সাজেকের ডে 2 যাই হোক, সকাল সকাল উঠে গেছি, কি একটা পাহাড় আছে ওখানে ঘুরতে যাব। সো উঠে দেখি কি সুন্দর দৃশ্য, মেঘগুলো সব উঠে উঠে আছে। যাই হোক, সো হ্যালো এভরিওয়ান, বেকুনরে জুজু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। মূলত সকাল সকাল ঘুম থেকে উঠা আমার একদমই অভ্যাস না, তারপরে আমার মা আমাকে জোর করে ঘুম থেকে তুলে কই ঘুরতে নিয়ে যাচ্ছে আমি জানি না। সো ওনারা অলমোস্ট আমার জন্য আধা ঘন্টা 1 ঘন্টার মতো ওয়েট করছে। আর যেতে যেতে কি সুন্দর ভিউ দেখতেছিলাম গাইস, এত বেশি ভালো লাগতেছিল। মানে যে ভালোই করছি, আমার মা আমাকে ডেকে ভালো করছে এটা মনে হয়েছে। ঘুমায় থাকলে তো ঘুমাই থাকলাম, কিছুই দেখতে পারতাম না। কিন্তু সাজেকে দেখার মতো কিছুই নেই আমার মনে হইলো ভিউ ছাড়া। মানে যারা যায় তারা হচ্ছে ভিউ দেখতে যায়, মেঘ দেখতে যাই সকালে, এছাড়া দেখার মতো কিছু নাই। আর একটা ছোট পাহাড় আছে, ওখানেও তেমন কিছু নাই। এই যে সকাল সকাল না খেয়ে, মানে পানি পর্যন্ত খাই নাই, তখন আমরা হচ্ছে পাহাড় উঠতেছিলাম, আমি, আমার কাজিন, আমার মা, আমার বোন। বিশ্বাস করেন ভাই, সাজেক থেকে বান্দরবান রাঙামাটি অনেক বেশি সুন্দর, ঘোরার অনেক অনেক জায়গা আছে। সাজেকটা হচ্ছে জাস্ট একটা পাহাড়ের উপরে, আর ভিউ ছাড়া, মেঘ ছাড়া দেখার মতো কিচ্ছু নেই বলতে গেলে। আমার মতে সাজেক যাওয়া মানে ওয়েস্ট অফ মানি। ওখানে গিয়ে যে পরিমাণ খরচ হয় মানুষের, হোটেল ভাড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া, যাতায়াতের যে পরিমাণ টাকা খরচ হয়, সো এগুলো ওয়েস্ট অফ মানি ছাড়া কিছুই না। এগুলো দিয়ে কক্সবাজার, সেন্ট মার্টিন বা সিলেট এগুলোতে বা বান্দরবনের রাঙামাটিতে ঘোরা বেস্ট আমি মনে করি। বাট সকাল সকাল ঘুম থেকে উঠে মায়ের হাত ধরে পাহাড় ওঠার ফিলিংসটাই আলাদা। ফ্যামিলির সাথে গেছি, এটাই অনেক কিছু আমার কাছে, কারণ ফ্যামিলিকে তেমন আমি কাছে পাই না, ফ্যামিলি সহ তেমন ঘোরা হয় না। সো এখানে তো বাবা ছিল না, আমি বাবাকে অনেক বেশি মিস করছি। আজকে যখন ঘুরতে বের হয়েছিলাম তখন আমি ট্রাইপড নিয়ে বের হয়েছিলাম, নিজের ভিডিও নিজে করতেছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল আর ভিডিওগুলো সুন্দরই আসতেছিল। একদম সকাল সকাল যেহেতু গেছি, সূর্যটা মাত্র উঠতেছিল, আপনারা দেখতে পাচ্ছিলেন যে মেঘগুলো তখনও উঠে উঠেছিল আর কি। আমি ভাবছি সাজেকের পাহাড়টা কত বড় না হবে, কিন্তু তেমন বড় না, দেখতে অনেক বেশি সুন্দর। উপর থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। ওখানের স্থানীয় লোকরা বলতেছিল ওখান থেকে নাকি মিজোরাম বা ভারতের সীমান্ত সবকিছুই দেখা যায়। যাই হোক, এগুলো আমার দেখার সৌভাগ্য হয় না, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম সাজেক যাওয়া, এটাই আমার লাস্ট টাইম যাওয়া, কারণ ওখানে দেখার মতো কিছু নাই। আর যে পরিমাণ জার্নি করতে হয়, যে পরিমাণ গাড়িতে করে যেতে হয়, এগুলো খুবই বিরক্তকর। মানে জার্নিটা বেশি হয়ে যায়, যাওয়ার পরে তেমন কিছুই দেখতে পাওয়া যায় না। এরপর পাহাড়ের উপর সাথে রং চা, ভিউ দেখতে ভালোই লাগতেছিল। আর এগুলো নাকি তেঁতুল, ভারত থেকে এনে গাছটা লাগানো হয়েছে। এটা কি তেঁতুল আই ডোন্ট নো, আমি জীবনে দেখি না, লাইফের ফার্স্ট টাইম আমি এই তেঁতুল গাছটা দেখছি। এই তেঁতুলটার নাম নাকি কুকি তেঁতুল, আই ডোন্ট নো, আমি কখনো দেখি নাই, ফার্স্ট টাইম দেখা। যাই হোক, আর সাজেকে অনেক সুন্দর সুন্দর কুকুর ছিল, মানে যেদিকে যাবেন দেখবেন সবারই কুকুর আছে, ওখানের মানুষরা সবাই কুকুর পালে। আর ভিউটা দেখেন এত পরিমাণ জোস লাগতেছে। যেহেতু বান্দরবনে থাকি, আমি রেগুলার ভিউ দেখি, সো আমার কাছে এটা তেমন আহামরি কিছুই মনে হয় নাই। এরপর ওখানে চাটা খেয়ে মা, আমি সবাই মিলে পাহাড় থেকে নেমে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে, আই মিন হোটেলের উদ্দেশ্যে আর কি। আমরা পাহাড় থেকে নেমে হচ্ছে লুসাই গ্রামে গেছিলাম। লুসাই গ্রামে গিয়ে অনেক অনেক ভিডিও করছি, এগুলো তো আপনারা দেখছেন, আবার যেগুলো আছে ওগুলো আস্তে করে আপলোড করবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।